শুধু কলকাতা বা ভারতবর্ষ না, উইজ ডিজিটাল সার্ভিস কোম্পানিটি ইউরোপ কেন্দ্রিক কোম্পানি। ইউনাইটেড কিংডমে ইনাদের একটি শাখা রয়েছেন। এই কোম্পানি কর্ণধার জিশান আকবর বাসু এবং কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিষেক সিং। কয়েক বছর আগে গৌতম কুলিয়া নামক এক ব্যক্তি এই কোম্পানির কাছে এসে আর্থিক ও কর্মসংস্থানের জন্য সাহায্য চেয়েছিলেন। সাহায্য চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, তিনি আগে যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে। এই কথার যথাযথ প্রমাণপত্র বিচার করে উইজ ডিজিটাল সার্ভিস কোম্পানি গৌতম কুলিয়া ম্যানেজমেন্ট টিমে কথা বলে জিশান আকবর বাসু ও অভিষেক সিংয়ের সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজন সিনিয়র কর্মচারী হিসেবে ভারতবর্ষের উইজ ডিজিটাল সার্ভিস কোম্পানিতে কাজ শুরু করেন। ওনাকে কোম্পানির আইটি ডাইরেক্টর অ্যান্ড গ্লোবাল মার্কেটিং হেড হিসেবেও রাখা হয়। কোম্পানির কাজ ছিল ভারতবর্ষে আইটি সেক্টরে যত কর্মচারী আছে সেই কর্মচারীরা তারা ইউকেতে পাঠাবেন। যেহেতু গৌতম কুলিয়ার কাছে প্রযুক্তিগত বুদ্ধি অনেকটাই ছিল, তাই জিশান বাসুকে বলেন ইউকে কোম্পানিতে কাজ করার জন্য আইটি সেক্টরে দুজন কর্মচারীকে তার সঙ্গে পরিচয় করান। তাদের নাম শান্তনু পাল ও বৈভব কুমার। আর ইউকে কোম্পানি প্রায় সমস্ত দায়িত্ব দেওয়া হয় গৌতম কুলিয়াকে। আর এই সুযোগেই এখান থেকেই সূত্রপাত হয় ছলনার। আর এরপর গৌতম কুলিয়ার সঙ্গে ষড়যন্ত্রের ফাঁদ পাততে থাকে শান্তনু পাল ও বৈভব কুমার। ইউকের বড় বড় ক্লায়েন্টদের এনারা ভুল পথে পরিচালনা করেন। ইউকে ভিত্তিক কোম্পানির লোগো ও নাম পরিবর্তন করে এনারা ক্লায়েন্টদের বোঝালেন ভারতবর্ষের কোম্পানির সঙ্গে ইউকে কোম্পানির কোনো যোগাযোগ নেই। এরপর কোম্পানির মেইল আইডি হ্যাক করে লেটার হেড নিয়ে স্ট্যাম্প পেপার নিয়ে সমস্ত অর্থ আত্মসাৎ করতে থাকেন গৌতম কুলিয়া, শান্তনু পাল ও বৈভব কুমার। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কোম্পানির কর্ণধার জিশান বাসুর মনে সন্দেহ দেখা দিলে তার কথা অন্য কর্মচারী এই বিষয়টিতে দেখতে বলেন। এই সংক্রান্ত সম্পূর্ণ বিষয়ে উইজ ডিজিটাল সার্ভিস কোম্পানি কর্ণধার জিশান আকবর বাসুর মন্তব্য। আপনাদের কোম্পানির নামটা উইজ ডিজিটাল সার্ভিসেস মূলত কি কাজ আপনাদের কোম্পানি? আমাদের বেসিকলি ইউকে আর ইউরোপে অ্যানালিটিক্সের কাজ হয়। আর অ্যানালিটিক্সের আগে একটা বিজনেস কিভাবে আরও প্রফিট করতে পারে সেটার সফটওয়্যার আমরা তৈরি করি, যেটা ডেটাটাকে দেখে, ডেটা স্টাডি করে, একটু মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার আজিওর, এই সব ধরনের পার্টনারশিপ দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করি আর ডিপ্লয় করি। মূলত বিভিন্ন কোম্পানির সফটওয়্যারের কাজটা আপনারা করেন। হ্যাঁ। এবার যে ঘটনাটা আপনাদের ঘটেছিল, মানে মূলত আপনাদের কোম্পানির সাথে যে চিটিংটা হয়েছিল, কীভাবে হয়েছিল আর কারা করেছিল? এটা দেখুন, আমার 3 জন এমপ্লয়ি, যেটার মধ্যে থেকে 2 জনকে আমি ইউকেতে পাঠাই আমার ক্লায়েন্টের সঙ্গে কাজ করার জন্য। সেইখানে এরা আমারই কোম্পানির ডিসিশন মেকার প্রিটেন্ড করে এমন দেখিয়েছে আমার ক্লায়েন্টগুলোকে যে ওরাই কোম্পানির মালিক, আর আমার যতগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে এইগুলোকে নিয়ে আমার পুরো ম্যানেজমেন্ট, আমার যত কনফিডেন্সিয়াল প্রাইভেট ইনফরমেশন আছে এইগুলোকে নিয়ে ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করে আমার ইউকের কোম্পানিটাকে পুরো বন্ধ করে দিল। তারপরে আমার ইন্ডিয়ান কোম্পানিতে ওরা অনেক কিছু করে কোটি কোটি টাকার পয়সা চুরি করে পালিয়ে গেছে। এই যে কোটি কোটি টাকা যেটা আপনাদের কোম্পানির নামে, যেটা এর আগের দিন আপনার সাথে যেহেতু অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল যে আপনাদের অফিসের স্ট্যাম্প, লেটার হেড বিভিন্ন রকমভাবে ইউজ করেছে, কিন্তু পুরোপুরি একইভাবে করতে পারিনি। কিন্তু আমার কাছে বিষয়, এই যে টাকাটা নিয়েছে, এই টাকার কি কোনোভাবে আপনাদের অফিসের ক্ষেত্রে কোনো সমস্যা, মানে কাস্টমাররা আপনাদের দিয়ে ডিমান্ড করছে বা এই টাইপের কিছু? আমার খালি কাস্টমার নয়, আমার অনেকগুলো স্টাফের চাকরি চলে গেছে। আমার কাস্টমাররা তো অবাক হয়ে, কারণ দেখুন আমাদের মেনলি ক্লায়েন্ট হচ্ছে ইউকে, ইউরোপিয়ান সিটিজেন। এবারে এরা অবাক হয়ে গেছে যখন কারণ আমাকে তো রিপোর্ট করতে হয়েছে, আর ওরা বলছে যে এটা কি করে হতে পারে, যে আর এই কারণে আমরা ইন্ডিয়ার সঙ্গে কাজ করি না। আর রেপুটেশন তো লস হয়েছে, পয়সার লস হয়েছে অনেকগুলো। আমরা একটা গ্রোথ ফেজে ছিলাম, আমরা একটা রেপুটেড কোম্পানি, যেটা স্টার্ট আপ ইন্ডিয়াতে আমরা রেকগনিশন পেয়েছি, ইউকে লন্ডন মেয়রের অফিসে আমরা রেকগনিশন পেয়েছি। আর হঠাৎ এরম যেটা হতে পারে সেটাও একদম হোয়াইট কলার আইআইএম, আইআইটি,
বড় বড় কোম্পানি থেকে এই ছেলেরা যে এসেছে, আমার এক্স এমপ্লয়িগুলো, ওরা এরম একটা কাজ করেছে, সেটা পুরো জিনিসটাকে নষ্ট করে, প্রফিটেবিলিটি তো গেছে, কিন্তু প্রফিট থেকে বেশি যেটা হয় আমাদের রেপুটেশন আর একটা নতুন কোম্পানি যেটা বাড়ছে সেটা পুরো আঘাত খেয়ে গেছে। এটা হয়েছে পুরো একদম প্ল্যান্ড একটা স্ট্র্যাটেজি, যেভাবে একটা বিজনেস স্কুলের স্ট্র্যাটেজি হয় সেইভাবে, যে একটা কোম্পানি এইখানে আছে, একটা কোম্পানি ওইখানে আছে, এইখান থেকে ওইখানে ডেটা থেফট, সফটওয়্যার ওইখানে বিক্রি করা হয়েছে, পুরো জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে যে করেছে, আর পুরো জিনিসটা অনলাইন মাধ্যমে হয়েছে। এই জিনিসটা আমরা এক্সপ্লেন করেছি, নানা রকমের এভিডেন্স দিয়েছি, পুরো ডকুমেন্ট ট্রেলগুলো দিয়েছি। আপনি প্রথমত জানলেন কি করে যে আপনার কোম্পানির সাথে এইভাবে চিট হচ্ছে? আমরা যখন জানতে পেলাম, আমাদের একজন অডিট টিম আর অডিট প্যানেল আমাদেরকে বসাতে হলো। কিন্তু অডিট আমরা নর্মালি একটা করি, আইটি কোম্পানিতে আমাদের যে প্রসেসটা ঠিক থাকবে, আমাদের যে সিস্টেম, যে আমাদের ক্লায়েন্টের ডেটা ইনফরমেশন, নানা রকমের সিকিউরিটি, কমপ্লায়েন্স, অনেক কিছু লাগে। এইগুলোর মধ্যে থেকে আমরা যেটা পেয়েছি, আগে এদের মধ্যে, এই যে তিনজনের মধ্যে অনেক কিছু কথা হচ্ছে, আর এরা আমাদের সিস্টেমই ইউজ করে কথাটা করছে, প্ল্যানিং করছে কিভাবে এই ইন্ডিয়া থেকে ইউকেতে সফটওয়্যারটা শিফট করবে, সফটওয়্যারটা কী করে বিক্রি করবে, আর কি করে পয়সাটা নেবে, আর ম্যানেজমেন্ট কন্ট্রোল আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কন্ট্রোলটা কী করে নেবে, এইগুলো আমাদের অডিটে বেরোলো। শেষমেশ পুরো বিষয়টি নিয়ে কোম্পানি এইচআর অরিন্দম একটি কমিটি গঠন করেন কর্মচারীদের নিয়ে। সেই কর্মচারীরাই সিদ্ধান্ত নেন কোম্পানির সম্পূর্ণ বিষয় নিয়ে অডিট করা হবে। অডিট করার পর উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সম্পূর্ণ বিষয়টি জানার পর জিশান আকবর বাসু স্থানীয় থানা ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে কমপ্লেন করেন। তারপর গৌতম কুলিয়াকে গ্রেপ্তার করা হয় এবং এখনও পর্যন্ত দুজন পলাতক। তবে সূত্র মারফত খবর, তারা দুজনেই ইউকেতে এখনও অন্য কোম্পানিতে চাকরি করছেন। এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে এই কোম্পানির এইচআর অরিন্দমের মন্তব্য, দাদা, আপনি যদি কোম্পানির একটা পার্ট, এবং যে সময় অডিটটা হয়েছিল বিষয়গুলো জানার আগে, সেই অডিটে আপনি যখন প্রথম এই বিষয়গুলো দেখলেন তখন কি করলেন? না, আমি যখন জানতে পারলাম, যখন মিস্টার জিশান আমাকে বললেন যে এরকম একটা কাইন্ড অফ আ নেক্সাস তৈরি হয়েছে এই এমপ্লয়ি আর ইউকের এমপ্লয়ির মধ্যে, যখন মিস্টার কুইলাকে যে সময়টা একটা পয়েন্টে এইসব যখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে, তখন সাসপেন্ড করা হয়েছিল, তখন ওনাদের মেল বক্সগুলো আমি এবং অভিষেকের সাহায্যে আমরা চেক করি। তখন আমরা দেখি যে অনেক এরকম ডিসকাশনস ওদের মধ্যে হয়েছে অফিসিয়াল মেল বক্সটা ইউজ করে, যে এই বিভিন্ন রকম, যে আস্তে আমরা ওনাকে মিস্টার বাসুকে ডিরেক্টর পজিশন থেকে সরানো হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিজেদের হাতে নেওয়া হবে, এই টাইপের, বা এবার ক্লায়েন্টের পেমেন্টটা যে আটকে যাতে অন্য জায়গায় পেমেন্ট করা যায়, এইসব নিয়ে অনেক আলোচনা নিজেদের মধ্যে হয়েছে। তো সেই অডিটের ওই মেল বক্স যখন চেক করার সময় সেই জিনিসগুলো আমি, অভিষেক, আরেকজন আমাদের ছিলেন জুবিন, আমরা ওগুলো খুঁজে পাই। তারপর ওইগুলো আমি ওনাদেরকে আলটিমেটলি মিস্টার বাসুকে দিই। তারপর আস্তে আস্তে উনি যা স্টেপস নেওয়ার ওটার ওপর, প্লাস আরও অন্যান্য যেগুলো অন্যান্য লোকেরা যারা বার করেছে, যে তারপর এই ফিলিং নিয়ে যে সমস্যা, ওইগুলো সব দেখে তারপর উনি যা স্টেপস নেওয়ার সেটা নেন। তো আমি বেসিক্যালি ওই ফিমেলগুলো যখন চেক করেছিলাম, তখন ওইগুলো করে ওনাকে ওই ফাইন্ডিংসগুলো দিয়েছিলাম আর কি। কেসটি হয়েছে 2020 সালে আগস্ট মাসের 20 তারিখ। কোম্পানি ম্যানেজমেন্ট দলের কথা অনুযায়ী আইনের 4টি ধারায় গৌতম কুলিয়াকে গ্রেপ্তার করা হয়। ধারা 408 অনুযায়ী 7 বছর পর্যন্ত জেল হতে পারে। ধারা 120B অনুযায়ী যাবজ্জীবন জেল হতে পারে এবং ধারা 419 ও 420 এই দুটি ধারা বেশিরভাগ অপরাধমূলক কাজ জারি করা হয়। এই বিষয়ে উইজ ডিজিটাল সার্ভিস কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিষেক সিংয়ের মন্তব্য, কোম্পানির মূল বডিতে আপনি আছেন যে ডিরেক্টর, এই যে ঘটনাটা জানার পরে আপনাদের জিশান বাসু, আপনাদের সবাই মিলে যে কেসটা করলেন, তারপরে যখন জানতে পারলেন, মূলত সেই সময় কি মনে হচ্ছিল? যখন জানতে পারলেন যে এত বড় একটা চিট আপনাদের কোম্পানির সাথে হতে পারে, অবশ্যই এত বড় চিট হওয়ার সময় আমি গেলাম, দেখলাম কি এই লোকেরা কি প্ল্যানিং করছে। ঠিক আছে, এই যে গৌতম কুলিয়া,
বৈভব কুমার, আপনার শান্তনু বল, এরা নিজের বুদ্ধি হিসাবে এরা কি করেছে, কোম্পানির যে অ্যাসেটস, ডিজিটাল লোগো যেটা হয়, ওইটা নিয়ে এরা প্ল্যানিং করেছে কীভাবে ওইটাকে ম্যানিপুলেট করে ওইটাকে মানে মানে অ্যাটলিস্ট কোম্পানিকে ডিফ্রড করে কীভাবে টাকা ওখান থেকে ম্যানেজ করা হয়। আজকে মূল উদ্দেশ্য কী হয়, আমরা কী করি, আমাদের যাও অ্যাসেট, কোম্পানির কী অ্যাসেট থাকে, ওদের লোগো, ব্র্যান্ড, ওইটা নিয়ে এরা খেলা করতে চেষ্টা করেছে। এরা কী করেছে, এরা ওইটাকে ইউজ করে মানিটা আপনার ইউকে অ্যাকাউন্টে চেষ্টা করেছে। হ্যাঁ, যেটা 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 আরও আপনি ডিটেলস পাবেন কাগজপত্রতে। এই অ্যামাউন্টটা এরা আপনি বলতে পারেন এক জায়গায় একটা সফটওয়্যার করে 40 লাখ, এক জায়গায় 2 কোটি কত, এক জায়গায় মিনস আরেকটা কিছু অ্যামাউন্ট, হ্যাঁ, এরকমভাবে অনেক টাকার এরা চুরি করেছে। তো আমাদের যখন ফার্দার অডিট হয়েছে, কোম্পানির নামে কাজটা তুলছে কিন্তু কোম্পানি জানছে না। না কোম্পানি জানছে না, এরা কি করছে, জিশান বাসু বা আমাকে না লুপে রেখে এরা কি করেছে, ডাইরেক্টলি নিজের ইমেল এক্সচেঞ্জে এরা কথা বলতে চেষ্টা করেছে, যেটা দিয়ে ওরা মানে নিজের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করা। টাকাটা আর কি হ্যাঁ। মানে নিজের ইয়েটা আত্মসাৎ হ্যাঁ, করতে পারে। এটা আমরা যখন জিশান বাসু যা বললেন, যখন আমাদের অডিট হলো, এই অডিটেই আমরা জানতে পারলাম এদের প্ল্যানিং আছে। আরেকটা বিষয় যেটা আগের দিন ওটাও আমরা ক্যামেরা অফ দ্য রেকর্ড শুনতে পেয়েছিলাম যে এরা নিজেদেরকে যেহেতু একটা ডিরেক্টোরিয়াল পোস্ট এরা ছিল, কিন্তু সেটা অন্যরকম ডিরেক্টোরিয়াল পোস্ট। না, একদম দেখুন, আপনাকে ভাবতে হবে ডিরেক্টরস কি হয়। হ্যাঁ, একটা আরওসি ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে, এসব তো রুলস অ্যান্ড রেগুলেশন মতে খালি আপনাকে অ্যাজ আ এমপ্লয়মেন্ট দিয়ে একটা কোম্পানির একটা পোস্ট হয়। হ্যাঁ, আপনি বললেন একটা অ্যাজ আ মার্কেটিং ডিরেক্টর তো একটা ডেজিগনেশন হয়, তো অ্যাকচুয়ালি তো ডিরেক্টর ওটা হয় না। যখন অবধি আপনার নাম আরওসি থাকে না, আপনি কোম্পানি কিছু হন না। এরা কি ভেবেছে কি, সিন্স ডিরেক্টর নামটা আছে, তো ওই পজিশনটা ইউজ করতে পারে, মানে স্পেশালি। এবং গৌতম কুলিয়া তার অ্যাডভোকেট কোর্টে এটাই ব্যাপারটা বোঝানোর চেষ্টা হ্যাঁ, করছে। আমাদের এখানে সিস্টেমে কি নলেজটা এত কম আছে না, এরা একটা বলার নলেজ, একটা বুকিশ নলেজ। হ্যাঁ, আপনার যদি লিগেল আপনি বুকসে দেখেন, কোম্পানি ল ডিরেক্টরের আপনার আলাদা ডেফিনেশন পাবেন, কিন্তু যখন অব্দি আপনার ডিরেক্টরের আরওসিতে আপনার নামে হয়তো প্রপার ডিরেক্টর হয় না, আপনার মার্কেটিং দেখুন, আপনার আইটি কিছু কিছু কোম্পানিজতে আপনি দেখেন ম্যানেজিং ডিরেক্টর ডাজেন্ট মিন দ্যাট দ্য পার্সন ইজ দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি, ইজ দ্য ডেজিগনেশন গিভেন বাই দ্য, বুঝেছেন কী বলতে চাই, মানে একটা ডেজিগনেশন দেওয়া হয়। একদম। উইজ ডিজিটাল সার্ভিস কোম্পানির কর্ণধার জিশান আকবর বসু আইনজীবী বিবেক শর্মা আমাদের প্রতিনিধিকে জানান, ফ্রিডম সফটওয়্যারের মাধ্যমে এনারা ডিজিটালভাবে কোম্পানির সমস্ত ক্ষতি করছেন, যার জন্য কোম্পানির 40 লক্ষ টাকা বিশাল ক্ষতি হয়েছে। গৌতম কুলিয়ার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করার পর পারসিস্টেন্ট সিস্টেম লিমিটে কাজ করছেন, তবে বর্তমানে গ্রেপ্তার হওয়ার পর তিনি এখন কর্মজীবন থেকে বিরত এবং বর্তমানে তার 2 সহযোগীর মধ্যে এক সহযোগী বৈভব কুমার ডিলইতে কাজ করছেন ও শান্তনু পল কাজ করছেন ইউকের কলিবেরাতে। যে প্রতারণাটা হয়েছে সেটার সম্বন্ধে আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের যে কোম্পানি আছে ওর নাম হচ্ছে উইজ ডিজিটাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এটা একটা ইন্ডিয়ান বেসড কোম্পানি, যার ওনার শেয়ার হোল্ডার হচ্ছেন ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার হচ্ছেন জিশান বাসু। আচ্ছা, এই কোম্পানির সাথে আর একটা কোম্পানির টাই আপ ছিল ইন ইউকে, সেটা হচ্ছে উইজার্ড কনসালটেন্সি সার্ভিসেস ইউকে। তো সেখানেও শেয়ার হোল্ডার ছিলেন জিশান বাসু, বাট 2 companies are separate entities. We are aware of that according to the company's rules and acts. এবার যেটা ইন্ডিয়ান বেসড কোম্পানি উইজ ডিজিটাল, ওখানে গৌতম কুলিয়া বলে একজনকে অ্যাপয়েন্ট করা হলো অ্যাজ আ আইটি ডিরেক্টর অ্যান্ড গ্লোবাল মার্কেটিং হেড। ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল যে অ্যাজ বিকজ হি ওয়াজ আ টেকনিক্যাল পার্সন, ওনার উপরে বেস করে জিশান বাসু নিজের কানেকশনস যেটা ইউকেতে ছিল সেটাকে ইউজ করে উনি একটা খুব মানে ব্রড প্রসপেক্টিভে এই কোম্পানিটা স্টার্ট করলেন। আর উইজার্ড কনসালটেন্সি সার্ভিসেস ইউকের কাজ ছিল, ওখানে ইউকে বেসড যত আইটি কোম্পানিজ আছে তাদেরকে এমপ্লয়ি এনারা এখান থেকে প্রোভাইড করতেন, এমপ্লয়ি অ্যান্ড আদার সাপোর্টস। দিস ওয়াজ দ্য ওয়ার্ক অফ ইন্ডিয়ান কোম্পানি, যেটা আমি আপনাকে বললাম। অ্যাকচুয়ালি ক্রাইমটা হচ্ছে নিজের মধ্যে একরকমের নতুন, এরকম কেসেস খুব কমই হয় যে এই যে কেসটা হয়েছে। গৌতম কুলিয়া উনি কি করলেন, যেহেতু জিশান বাসু আর আদার ডিরেক্টর ওনার উপরে কনফিডেন্স করে বেস করেছিলেন
আর ওনার কাছে টেকনিক্যাল নলেজ ছিল। উনি যে ইউকের কোম্পানি, সেখানে উনি জিশান বাসুকে বললেন যে আমার দুজন চেনা পরিচিতি যারা আইটিতে অনেক ওয়েল কোয়ালিফাইড এবং এই হোল্ড করেন, ওদেরকে বললেন অ্যাজ এন এমপ্লয়ি নিয়ে আসতে ইন ইউকে বেসড কোম্পানি। জিশান বাসু and the directors trusting upon গৌতম কুলিয়া, বৈভব কুমার আর শান্তনু পাল বলে দুজনকে ইন্ট্রোডিউস করলেন কোম্পানিতে। পরে যেটা হলো সেটা গৌতম কুলিয়া ওনাদের সাথে একটা ক্রিমিনাল কনস্পিরেসিতে গিয়ে উনি যে ইউকে বেসড কোম্পানি ছিল, ওদের ক্লায়েন্ট ছিল ওখানে ইউকেতে বড় বড় কোম্পানিজ ক্লায়েন্ট ছিল, যার মধ্যে একটা খুব ফেমাস নাম আছে ভিক্টর ডেভিস। ওনাদেরকে মিসগাইড করা শুরু করলেন যে ইন্ডিয়ান যে ডিজিটাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড আছে, আপনারা এর সাথে ব্যবসা এবার আর করবেন না। আমরা উইজ ডিজিটাল বলে আর একটা ওনাদের কোম্পানি একটু নামের মধ্যে চেঞ্জ করে ইন্ট্রোডিউস, মানে ভার্বালি বলুন বা মেলের মাধ্যমে শুরু করলেন ইন্ট্রোডিউস করা যে এই কোম্পানির সাথে এবার থেকে ডিলিংস হবে আস্তে আস্তে। আর ইনফ্যাক্ট ওই ভিক্টর ডেভিসকে ওনারা মিসগাইড করে, যেটা ইন্ডিয়ান কোম্পানি উইচ ইজ ওন্ড বাই জিশান বাসু, যা টাকা আসার কথা ছিল, সেই টাকাটাও ওনারা নিজের অ্যাকাউন্ট দিয়ে যে এই অ্যাকাউন্টে টাকা দেবেন, অ্যাজ বিকজ ওদের দুজনের উপরে ইউকেতে ভরসা করে এখানে বসা হয়েছিল। গৌতম কুলিয়ার সাথে টাই আপ করে গৌতম কুলিয়া কনফার্মেশনও দিচ্ছিলেন মেলে উইজ ডিজিটালের হয়ে, আপনার উইজার্ড কনসালটেন্সির যারা ক্লায়েন্ট ছিল ওদেরকে মেলে কনফার্মেশনও দিচ্ছিলেন যে হ্যাঁ যেটা ওনারা বলছেন ঠিকই বলছেন, এইভাবেই হবে। দে সাইফান্ড অ্যারাউন্ড 2 crore rupees। আর শুধু টাকা নয়, ওনারা অনেকগুলো যেটা কনফিডেন্সিয়াল সফটওয়্যার প্রোগ্রামস ছিল আর ডাটাস ছিল, সেগুলো ওনারা চুরি করলেন এখান থেকে আর ওটাকে কম্প্রোমাইজ করলেন ইউকেতে। তো দিস ইজ দ্য এন্টায়ার মোডাস অপারেন্ডি অফ দিস ক্রাইম সিন। এটা ওনারা করলেন। এটা আর ইনফ্যাক্ট ওনারা জিশান বাসুকে ইন দ্য মিন টাইম, যখন জিশান বাসু একটু হেন্ড পান, উনি যখন কোয়েশ্চেন্স করা শুরু করেন, ওনাকে ব্ল্যাকমেল করা হয় যদি তুমি এটা নিয়ে আমরা যেভাবে বলছি সেভাবে করো, তুমি ডিরেক্টরশিপ থেকে রিজাইন করো, না হলে তোমার যত ব্যবসা চলছে সব আমরা কম্প্রোমাইজ করে দেবো অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। জিশান বাসুকে থ্রেটও করা হয়েছিল। This entire matter is based on digital evidences. আর ডিজিটাল এভিডেন্সেস পুলিশ অনেকটাই আমরা যা যা আমাদের কাছে পসিবল ছিল আমরা সব কিছুই প্রোভাইড করিয়েছি, সিজার হয়েছে। আর কেসটা হয়েছিল 20/8/2020। আর সেকশন ছিল 408, 419, 420 আর 120B। 408 হচ্ছে এনি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অর ডিসঅনেস্টি বাই ক্লার্ক অর সার্ভেন্ট, 7 বছর অবধি সাজা আছে। 419, 420 is a very common section, we all are aware of it, cheating এর সেকশন। আর 120B হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। যখনই কোনো চিটিং একজনের বেশি লোক ইনভলভ থাকে তখন একটা কনস্পিরেসি 120B সেকশন চলে আসে, দ্যাট ইজ এ ক্রিমিনাল কনস্পিরেসি। লেটার জানা যায় যে এনারা উইজার্ড কনসালটেন্সি সার্ভিসেস আর ডিজিটাল দুটোরই যে লোগো ছিল সেটাকে ওনারা ফর্জ করেছিল। একদম প্রথমে পুলিশ এই সেকশনগুলো ইন্ট্রোডিউস করেনি, লেটার অন অনেকদিন তারপরে কোভিড এর একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলে এসেছিল আর বিভিন্ন রিজনসের জন্য, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য রিজন, বেটার নোন টু দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি, ম্যাটারটা জাস্ট এফআইআর হয়ে এফআইআর স্টেজে পড়েছিল। দেন আফটার দ্যাট যখন আমরা আরও জানতে পাই যে ওনারা আরও অন্যভাবেও ডিউপ করার চেষ্টা করছেন এবং আমাদের কোম্পানিকে ইমেজ টার্নিশ করার চেষ্টা করছেন, দেন ইমিডিয়েটলি আমরা কোর্টকে জানি একটা পিটিশনের মাধ্যমে টু মনিটর দ্য ইনভেস্টিগেশন অফ দিস পার্টিকুলার কেস। তারপরে ইন দ্য মেন টাইম দুটো আইও বোধহয় চেঞ্জ হয়ে যায়, দুটো অফিসেস চেঞ্জ হয়। কারেন্টলি যিনি আইও ছিলেন কোর্ট ওনার উপরে ডিরেকশন দেয়, রিপোর্ট চেয়ে পাঠায়। তারপরে যেটা হয় পুলিশ একটু অ্যাক্টিভ হয়, হওয়ার পর ফর্চুনেটলি গৌতম কুলিয়া অ্যারেস্ট হন 24/12/2021। আর এখনও উনি পুলিশ কাস্টাডিতেই আছেন, ওনার বেল হয়নি। নেক্সট কালকেরই ওনার ডেট ছিল, কোর্ট কনসিডার করে বেল রিজেক্ট করেছে। নেক্সট ডেট যেটা বিধাননগর কোর্টে ফিক্স হয়েছে সেটা হয়েছে আপনার অন 8th of February। দিস ইজ দ্য এন্টায়ার থিং। আর যেহেতু ওনারা লোগো ফলস করেছিলেন, পরে আর একটা সেকশন ইন্ট্রোডিউস হয়
দ্যাট ইজ 467 আর কেস যেটা রেজিস্টার হয়েছে ওটা ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে রেজিস্টার হয়েছে অ্যাজ এ কেস নাম্বার 49/2020 আর এনাদের প্রোডাকশন অ্যারেস্ট করার পর এনাদেরকে প্রোডাকশন করা হয়েছে বিফোর দ্য ACJM অ্যাট বিধাননগর কোর্ট সল্টলেক। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট বিবেক শর্মা। আপনাদের উদ্দেশ্যে এই খবর দেখানো, কারণ এই ধরনের প্রতারকরা রাস্তায় সব সময় ঘুরে বেড়ান। অনেক বেকার যুবক যুবতী চাকরি করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। তাই এই ধরনের প্রতারক থেকে সতর্ক হন এবং সাবধান থাকুন।